এখানে 7 লাখ টাকা আছে। রাজধানীতে সোহাগ নামের এক যুবককে হত্যার পর থেকেই চাঁদাবাজির ইস্যুটি দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এর মধ্যে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে এনসিপির এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছে। এনসিপির 48 লাখ টাকা চাঁদাবাজির ভিডিও ভাইরাল হলো। যখন চাঁদাবাজি নিয়ে এত কথা হচ্ছে, সর্বশেষ মিডফোর্ডে চাঁদাবাজিকে কেন্দ্র করে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটলো। আমরা কিছু বললেই তো আমাদের বড় ভাইরা বলেন যে এই ছোট বাচ্চাগুলোর পিছনে লেগেছি কেন আমরা। আপনারা যাদেরকে ছোট বাচ্চা ভাবেন তারা যে অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু করতে পারে, সেই ধারণা কি আছে? দর্শক, এনসিপি নেতার বিরুদ্ধে আবার চাঁদাবাজের ভিডিও ভাইরাল হয়েছে। ইতিমধ্যে সে ভিডিও নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে। সোহাগ হত্যার পর এবার এনসিপি নেতা কর্মীদের চাঁদাবাজির ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমতো সারা বাংলাদেশ জুড়ে তুলপার, যে যেভাবে পারছে সেভাবে চাঁদা তুলছে। এই ভিডিওতে দেখতে পারবেন কোন নেতা চাঁদা তুলেছেন, এমনকি কার কাছ থেকে চাঁদাগুলো নিয়েছেন, সেখানকার বর্তমান অবস্থা আমরা জানবো কি হতে যাচ্ছে। না টেনে দেখতে থাকুন, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। এনসিপির 48 লাখ টাকা চাঁদাবাজির ভিডিও ভাইরাল হলো। যখন চাঁদাবাজি নিয়ে এত কথা হচ্ছে, সর্বশেষ মিডফোর্ডে চাঁদাবাজিকে কেন্দ্র করে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটলো। যদিও সেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে চাঁদাবাজি নয়, ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্ব, কিন্তু পরিবারের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে যে চাঁদাবাজি মাসে 20 লাখ টাকা দেয়ার, যে 20 লাখ না 2 লাখ টাকা মাসে দিতে হবে চাঁদা, এরকম একটা ভাঙাড়ির দোকান, সেইটাকে কেন্দ্র করে সোহাগ হত্যাকাণ্ড ঘটেছে। সেই ঘটনাটাকে যখন আমরা জাতির সব থেকে দুর্ভাগ্যজনক বড় ঘটনা এবং বাংলাদেশের ইতিহাসে সব থেকে নির্মম হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম, সম্ভবত প্রথম স্থানও অধিকার করতে পারে, সেরকমটা ভাবছি। চাঁদাবাজির বিরুদ্ধে যখন আমরা এনসিপি সহ এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামাত ইসলামী আন্দোলন সকলের মিছিল দেখছি এবং চাঁদাবাজির বিরুদ্ধে বলতে গিয়ে তারা বিএনপির বিরুদ্ধেই একচ্ছত্র আধিপত্য বিস্তারের যে মিছিল করছে, যে শোডাউন করছে, তাতে বিএনপি এক ধরনের বিপাকেই পড়ে গেছে। সেরকম পরিস্থিতিতে এনসিপির এই 48 লাখ টাকা চাঁদাবাজির রহস্য যে ভিডিওর মাধ্যমে চলে আসলো, এর পরে আর আমাদের কি বলার থাকতে পারে? এতদিন এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে চাঁদাবাজির কোনো কিছুর সঙ্গে তারা জড়িত নয়। এমনকি আজকের পত্রিকা খুললেও এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্য পাওয়া যাবে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছেন। জুলাই অভ্যুত্থান চাঁদাবাজদের জায়গা দেওয়ার জন্য হয়নি, এমন ভালো ভালো কথা তার মুখ থেকে শুনছি। তখনই এই ভিডিওটা ভাইরাল হলো। কি বলার থাকবে এখন এনসিপির? আমাদেরই বা কি প্রত্যাশা থাকবে এই সোনার ছেলেদের কাছ থেকে, যাদেরকে আমরা আগামীর স্বপ্ন বাস্তবায়নের কারিগর ভাবছি? কি হলো বসুন্ধরায় ঘটে যাওয়া সেই ঘটনার পেছনের কাহিনী কি, একটু জানার চেষ্টা করব এই ভিডিও। মূল ভিডিওতে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটার নেপথ্যের খবর নিয়ে সংবাদ করেছে আরটিভি অনলাইনে। স্পষ্ট এই চাঁদাবাজির ঘটনার নেপথ্যের কাহিনীগুলো তুলে আনা হয়েছে। ঘটনাটা ঘটেছিল বসুন্ধরা এলাকায়। সেই ব্যাপারে একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওর আংশিক অংশটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে ভিডিওটা দেখে নিলে আমার মনে হয় যে আলোচনাটা করতে সুবিধা হবে। এখানে 7 লাখ টাকা আছে। হ্যাঁ, 10 থাকার কথা ছিল, মানে একটু ক্রাইসিস, মানে বুঝেন না, ব্যাংকও দিতে চায় না। 7 লাখ টাকা আছে। ভাইকে বলছেন? হ্যাঁ বলছি। 7-এর কথা বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম ওনাকে, কিন্তু 7 আছে আপাতত। সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে, যে এই ভিডিওতে যে নায়কের চেহারাটা দেখা যাচ্ছে তিনি এনসিপির কেন্দ্রীয় সদস্য। চাঁদাবাজির অভিযোগে যে ভিডিওটা এসেছে, চলতি বছর 14ই মে বসুন্ধরা আবাসিক এলাকায় ধারণ করা এই ভিডিও। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে 7 লাখ টাকা গ্রহণ করছেন সেই ভিডিওতে। তখন ওই নারীকে বলতে শোনা গেল কি, যে এখানে 7 লাখ টাকা আছে, 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, ম্যানেজ করতে পারিনি, ক্রাইসিস চলছে, বুঝে নিত। এনসিপি নেতা বললেন যে ভাইকে বলেছেন? জবাবে নারী বলল হ্যাঁ বলেছি, ভাই জানে। সেই ভাইটাকে সেই রহস্য উদ্ঘাটিত হয়নি। যে নারী এই ভিডিওটা করেছেন এবং চাঁদা দিয়েছেন, তখন তাৎক্ষণিকভাবে 7 লাখ টাকা যে চাঁদাটা দিয়েছেন, 10 লাখ টাকা ওই খ্যাপে 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু 7 লাখ টাকা তিনি দিতে পেরেছেন এবং ভাইকে সেটা জানিয়েছেন। সেই নারী জানিয়েছেন যে বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে
48 লাখ টাকা চাঁদা তিনি দিয়েছেন। 48 লাখ টাকা চাঁদা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তাকে কোনো প্রজেক্ট দেয়া হয়নি। এদিকে এনসিপি নেতার টাকা গ্রহণকে চাঁদাবাজি হিসেবে উল্লেখ করে ফেসবুকে যে ভিডিও পোস্ট হয়েছে, সেই ভিডিওর ব্যাপারে বহু কথা হচ্ছে, রাজনৈতিক দলের মধ্যেও অনেক কথা হচ্ছে। এর আগে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল, যেটা নিয়ে দুদক তদন্ত করছে। এখন পর্যন্ত সালাউদ্দিনকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়নি। এনসিপির অনেক নেতা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এনসিপির নেতাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির নানা অভিযোগ বিভিন্ন সময়ে উঠছে। এবার সরাসরি এই ভিডিওটা ভাইরাল হলো। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে এনসিপির বক্তব্যটা জানা খুব দরকার, যে তারা কি বলতে চাইছে, যে ইমামুর রশিদ যিনি এই টাকাটা গ্রহণ করলেন, কোন ভাইয়ের পক্ষ থেকে টাকাটা গ্রহণ করলেন। ফেসবুকে 7 লাখ টাকা। রাজধানীতে সোহাগ নামের এক যুবককে হত্যার পর থেকেই চাঁদাবাজির ইস্যুটি দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এর মধ্যে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে এনসিপির এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর AKM ওয়াহিদুজ্জামান। রোববার বিকেলে নিজের ফেসবুক ওয়ালে ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিও পোস্ট করার পর মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। 10 থাকার কথা ছিল, একটু ক্রাইসিস বুঝেন না। চলতি বছরে 14 মে বসুন্ধরা আবাসিক এলাকায় ধারণ করা ভিডিওতে দেখা যায় এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন এক নারীর কাছ থেকে 7 লাখ টাকা গ্রহণ করছেন। তখনও নারীকে বলতে শোনা যায় এখানে 7 লাখ টাকা, 10 লাখ টাকা থাকার কথা ছিল, একটু ক্রাইসিস, বুঝেন না। এ সময় 7 লাখ টাকা দেওয়ার বিষয়ে এনসিপি নেতা বলেন, ভাইকে বলেছেন? জবাবে নারী বলেন, হ্যাঁ বলেছি। দর্শক, এই কোন দেশে বসবাস করছে? আমরা যে ক্ষমতা পাচ্ছে সেই চাঁদা তুলছে। আপনারা জানেন বিএনপি একের পর এক চাঁদা তোলার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। বিএনপি নেতা কর্মীদের নামে কিন্তু অনেক মামলা হয়েছে, অনেক নেতা কর্মী বহিষ্কার হয়েছেন দল থেকে চাঁদা তোলার অভিযোগে। আবার এনসিপির নেতা চাঁদা তুলছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। দর্শক, এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, তাহলে কি ক্ষমতা পাওয়া মানে চাঁদা তোলা? যে ক্ষমতা পাবে সেই শুধু চাঁদাই তুলবে? দর্শক, আমরা এই ভিডিওতে যে তথ্যগুলা দেখেছি, যেভাবে চাঁদা তুলছেন এনসিপি নেতা, এ নিয়ে কিন্তু সকলে প্রতিবাদ জানাচ্ছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে সোহাগকে পিটিয়ে হত্যা করা হয়েছে চাঁদা না দেওয়ার কারণে। সেটি কিন্তু এখন ভিন্ন তথ্য আসছে যে তাকে হত্যা করেছে তার সহযোগীরা, চাঁদার কোনো বিষয় নয়। দর্শক, এখন এনসিপি নেতা কর্মীদের বিরুদ্ধে যে চাঁদার অভিযোগ উঠেছে সেটি নিয়ে কিন্তু বিএনপি প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।